হাই বন্ধুরা, এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে রাত এই 10টা 10-15 মতন। তো হঠাৎ করে ইউটিউব দেখে কি মুড হয়েছে যে আমি এই আলু পুরিটা বানাবো। তো দেখলাম ঘরে সুজি ছিল, এই হাফ মতন সুজি দিয়ে দিলাম, আর 3টে আলু সেদ্ধ করেছি। এই যে ক্রাশার দিয়ে খুব ভালো করে ক্রাশ করে নিয়েছি, যাতে একটুও মানে কোনো দলা টাইপস না থাকে। তো আর এই যেখানে করেছি হচ্ছে দেখো, এটা ধনে জিরে গোলমরিচ দিয়ে একটা মশলা টাইপস বানিয়েছি। ধনে পাতাও দেওয়া যায়, কিন্তু এই রাত্রেবেলা আর ধনে পাতা ঘরে নেই, তো এখন আনতে গেলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তো এই সমস্ত কিছু, এই আলু সুজি, এ দেখো সুজিটা দেবো আলুর মধ্যে দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে যতটা প্রয়োজন ময়দা। আমি অবশ্য আটা ময়দা, এটা আমার মেশানো আছে, আটা আর ময়দা। এই মেশানো আটা ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। নুন চিনি দুটোই দিয়েছি, হালকা চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি। এটার মধ্যে গোলমরিচ আছে, তো বেশ ঝাল ঝাল হবে ব্যাপারটা। এবার এটাকে একটা মেখে হাত দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। হ্যাঁ, আরেকটা কথা, সুজিটা আমি কি করেছিলাম বলো তো, গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ, মানে এই ধরো 15 থেকে 20 মিনিট মতন সুজিটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই যে ডোটা মাখবো, এটার উপরে এই দেখো তেল নিয়ে এসেছি, রিফাইন তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো ঢাকা দিয়ে। তারপরে যখন দেখবো এটা সেট হয়ে গেছে, আমি তো এডিট করতে পারি না, সো আমি তোমাদের দেখাতে পারবো না, পরে ছাড়বো ওখানে যদি। আর এর সঙ্গে করেছি কষা কষা করে সোয়াবিনের তরকারি, ঘরে কিছু ছিল না, সরি সোয়াবিনটা ওই বেলায় করে রেখেছিলাম, খাবারের সাথে করেছিলাম। আজ শনিবার, তো নিরামিষ। দেখি জিনিসটা কেমন হয়। এবার যতক্ষণ না এটা একটা ডোয়ে পরিণত হবে, ততক্ষণ আমাকে এটাকে ডোলে তেল দিয়ে সেট করতে হবে। তো আমার তো ক্যামেরা ধরার ফোন ধরার কেউ নেই, নিজেকেই করতে হচ্ছে। আমি করি, তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি। ঘরেও কেউ নেই, আমি একা, নো হেল্প। তো দেখি পারবো কি না জানি না, আশা করছি ভালো হবে। হলে আমি তোমাদের আলাদা ভিডিও করে দেখাবো। ততক্ষণ টাটা।